প্রিয় দর্শক বন্ধুরা, একটা ছোট প্রশ্ন দিয়ে আজকের কথাটা শুরু করতে চাই। আপনার জীবনে কি এমন কেউ আছে যে আপনার ভালো চায় না, যে সুযোগ পেলেই আপনাকে ছোট করতে চায়, আপনার সামনে হাসে কিন্তু পেছনে আপনার বিরুদ্ধে কথা বলে? হয়তো আপনি তাকে সরাসরি কিছু বলেন না, কারণ আপনি ঝগড়া পছন্দ করেন না, কিন্তু ভিতরে ভিতরে কষ্ট পান, রাগ হয়, মনে হয় কিভাবে তাকে জবাব দেবেন। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি শক্তিশালী সত্য নিয়ে কথা বলবো যা খুব কম মানুষ জানে। মানুষ ভাবে শত্রুকে হারাতে হলে ঝগড়া করতে হবে, তর্ক করতে হবে, প্রমাণ করতে হবে যে আপনি ঠিক। কিন্তু বাস্তবতা হলো, সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে বেশি চিৎকার করে, বরং সে যে শান্ত থেকে নিজের শক্তি দিয়ে অন্যকে হারিয়ে দেয়। জীবনের বড় বড় বিজয় অনেক সময় তলোয়ার দিয়ে নয়, বরং বুদ্ধি, ধৈর্য আর নীরবতার শক্তি দিয়ে জেতা হয়। আপনি যদি সত্যিই চান যে আপনার শত্রুরা একদিন আপনাকে সম্মান করুক, আপনার সামনে মাথা নত করুক, তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 7টি নিয়ম যেগুলো অনুসরণ করলে আপনাকে কারো সাথে ঝগড়া করতে হবে না, তবু আপনার শত্রুরা নিজেরাই হার মেনে নেবে। কিন্তু তার আগে ছোট্ট একটা অনুরোধ। আপনি যদি চান এই ধরনের গভীর ও বাস্তব জীবনের কথা নিয়মিত শুনতে, তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আমি পারবো, আর অবশ্যই আমাদের চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। চলুন এখন শুরু করা যাক আজকের প্রথম নিয়ম। নীরবতার শক্তি ব্যবহার করুন। মানুষ সাধারণত মনে করে যে শক্তি মানে জোরে কথা বলা, রাগ দেখানো বা প্রতিশোধ নেওয়া, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি হলো নীরবতা। যখন কেউ আপনাকে আঘাত করে, আপনাকে অপমান করে বা আপনার বিরুদ্ধে কথা বলে, তখন আপনার প্রথম ইচ্ছে হয় তাকে জবাব দেওয়ার। কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং নীরব থাকতে পারেন, তাহলে আপনি এমন এক শক্তি ব্যবহার করছেন যা অধিকাংশ মানুষ পারে না। শত্রু সবসময় চায় আপনি রেগে যান, কারণ যখন আপনি রেগে যান তখন আপনি ভুল করেন। আপনি এমন কথা বলেন যা পরে আপনাকেই লজ্জায় ফেলতে পারে। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, নীরব থাকেন, তাহলে সে বিভ্রান্ত হয়ে যায়। সে বুঝতে পারে না কেন আপনি প্রতিক্রিয়া দিচ্ছেন না। ধীরে ধীরে সে নিজেই ক্লান্ত হয়ে পড়ে। অনেক সময় মানুষ শুধু প্রতিক্রিয়া পাওয়ার জন্যই অন্যকে আঘাত করে। যখন সে দেখে আপনি প্রতিক্রিয়া দিচ্ছেন না, তখন তার খেলার মজাই শেষ হয়ে যায়। নীরবতা মানে দুর্বলতা নয়। নীরবতা মানে আপনি এতটাই শক্তিশালী যে প্রতিটি ছোট আক্রমণের জবাব দেবার প্রয়োজন আপনি অনুভব করেন না। ইতিহাসে অনেক মহান মানুষ ছিলেন যারা অপমানের জবাব দিয়েছেন কাজ দিয়ে, চিৎকার দিয়ে নয়। যখন কেউ আপনাকে খারাপ কিছু বলে আর আপনি শান্তভাবে নিজের কাজ চালিয়ে যান, তখন আসলে আপনি তাকে একটি বড় বার্তা দিচ্ছেন। আপনার সময় এত মূল্যবান যে তার মতো মানুষের সাথে ঝগড়া করে আপনি সেটাকে নষ্ট করবেন না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনার ব্যর্থতা দেখতে চায়। তারা অপেক্ষা করে কখন আপনি ভুল করবেন। আপনি যদি তাদের কথায় রেগে যান, তাহলে আপনি তাদের সেই সুযোগটা দিয়ে দেন। কিন্তু আপনি যদি নীরব থাকেন, নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যান, তাহলে একদিন আপনার সাফল্যই হবে তাদের সবচেয়ে বড় জবাব। মনে রাখবেন, যে মানুষ সব কিছুর জবাব দেয় সে শক্তিশালী নয়, বরং যে মানুষ জানে কখন কথা বলতে হয় আর কখন নীরব থাকতে হয়, সেই মানুষই সত্যিকারের শক্তিশালী। আপনার নীরবতা অনেক সময় এমন একটা আয়নার মতো কাজ করে, যেখানে শত্রু নিজের আচরণ নিজেই দেখতে পায়। সে বুঝতে পারে সে কি করছে, আর তখন ধীরে ধীরে তার ভিতরের শক্তি কমতে থাকে। কারণ আপনি তার সাথে যুদ্ধ করছেন না, আপনি নিজের জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন। আর এই এগিয়ে যাওয়াটাই শত্রুর জন্য সবচেয়ে বড় পরাজয়। তাই পরের বার কেউ আপনাকে আঘাত করলে বা অপমান করলে মনে রাখবেন, সব জবাব শব্দ দিয়ে দিতে হয় না, কিছু জবাব নীরবতাই সবচেয়ে সুন্দরভাবে দিয়ে দেয়। 2. নিজের উন্নতিকে সবচেয়ে বড় প্রতিশোধ বানান। জীবনের সবচেয়ে শক্তিশালী সত্যগুলোর একটি হলো, সাফল্য এমন এক ভাষা যা সবাই বোঝে। আপনার শত্রুরা হয়তো আপনার কথা শুনবে না, আপনার যুক্তি মানবে না, কিন্তু তারা আপনার সাফল্যকে অস্বীকার করতে পারবে না। অনেক মানুষ সময় নষ্ট করে এই ভেবে যে কিভাবে শত্রুকে হারানো যায়, কিন্তু বুদ্ধিমান মানুষ জানে শত্রুকে হারানোর সবচেয়ে সহজ উপায় হলো নিজের জীবনকে এত উন্নত করা যে শত্রু নিজেই ছোট হয়ে যায়। ধরুন কেউ আপনাকে অবমূল্যায়ন করেছে, বলেছে আপনি কিছুই করতে পারবেন না। সেই মুহূর্তে আপনি চাইলে তার সাথে তর্ক করতে পারেন, কিন্তু তাতে কি হবে? তর্কের শেষে হয়তো দুজনেই রেগে যাবেন, সম্পর্ক আরও খারাপ হবে, কিন্তু আপনার জীবন কি বদলাবে? না। কিন্তু যদি আপনি সেই কথাটাকেই জ্বালানি বানান, নিজেকে আরও উন্নত করার শক্তি বানান, তাহলে একদিন আপনার ফলাফলই হবে সেই কথার জবাব।
মানুষ যখন দেখে আপনি প্রতিদিন একটু একটু করে ভালো হচ্ছেন, আপনার দক্ষতা বাড়ছে, আপনার কাজের মান বাড়ছে, তখন তারা ধীরে ধীরে বুঝতে শুরু করে যে তারা আপনাকে ভুল বুঝেছিল। আপনার শত্রুরা চায় আপনি তাদের মতোই ছোট চিন্তায় আটকে থাকুন। তারা চায় আপনি রাগ, অভিমান আর প্রতিশোধের চিন্তায় নিজের সময় নষ্ট করুন। কিন্তু আপনি যদি সেই ফাঁদে না পড়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান, নিজের জ্ঞান বাড়ান, নিজের চরিত্র উন্নত করেন, তাহলে আপনি এমন এক জায়গায় পৌঁছবেন যেখানে আপনার শত্রুরা আর আপনার সমানও থাকবে না। মনে রাখবেন, জীবনে সবচেয়ে বড় প্রতিশোধ হলো কাউকে প্রমাণ করা নয় যে সে ভুল ছিল। সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের জীবনকে এত সুন্দর করে গড়ে তোলা যে তার কথাগুলো একদিন অর্থহীন হয়ে যায়। যখন মানুষ দেখবে আপনি শান্ত থেকেও সফল হচ্ছেন, আপনি কাউকে ছোট না করেও সম্মান পাচ্ছেন, তখন তারা বুঝবে আসল শক্তি কোথায়। শত্রু হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু ভিতরে ভিতরে সে বুঝবে আপনাকে হারানো তার পক্ষে সম্ভব নয়। কারণ আপনি তার সাথে যুদ্ধ করেননি, আপনি নিজের স্বপ্নের জন্য যুদ্ধ করেছেন। আর এই যুদ্ধটাই শেষ পর্যন্ত আপনাকে জয়ী করে তুলেছে। এই কারণেই বলা হয়, ঝগড়া করে নয়, নিজেকে উন্নত করেই শত্রুকে জব্দ করতে হয়। আপনার প্রতিটি নতুন সাফল্য, প্রতিটি নতুন অর্জন, প্রতিটি নতুন উন্নতি আসলে সেই সব মানুষের জন্য নীরব উত্তর যারা একদিন আপনাকে অবহেলা করেছিল। তাই সময় নষ্ট করবেন না, কারো সাথে তর্কে জড়াবেন না, নিজের জীবনের দিকে মন দিন, নিজের লক্ষ্যকে বড় করুন, নিজের কাজকে শক্তিশালী করুন। কারণ শেষ পর্যন্ত কথা নয়, ফলাফলই মানুষকে চুপ করিয়ে দেয়। 3. নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ অনেক সময় বাইরে নয়, ভিতরে হয়। যখন কেউ আপনাকে অপমান করে, আপনার বিরুদ্ধে কথা বলে বা আপনার ক্ষতি করার চেষ্টা করে, তখন আপনার ভেতরে স্বাভাবিকভাবেই রাগ জন্মায়। এই রাগই মানুষকে এমন সব সিদ্ধান্ত নিতে বাধ্য করে যার জন্য পরে অনুশোচনা করতে হয়। শত্রুরা আসলে এই জিনিসটাই চায়। তারা চায় আপনি আপনার আবেগের উপর নিয়ন্ত্রণ হারান। কারণ যখন মানুষ রাগে অন্ধ হয়ে যায়, তখন সে যুক্তি দিয়ে চিন্তা করতে পারে না। সে এমন কথা বলে ফেলে যা পরিস্থিতিকে আরও খারাপ করে দেয়। তাই শত্রুকে জব্দ করার অন্যতম বড় নিয়ম হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। যখন কেউ আপনাকে উস্কানি দেয়, তখন মনে রাখবেন সে আসলে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে চাইছে। আপনি যদি তার কথায় রেগে যান, তাহলে সে সফল হয়ে গেল। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, নিজেকে সামলে নেন এবং পরিস্থিতিকে ঠান্ডা মাথায় দেখেন, তাহলে আপনি তাকে পরাজিত করলেন। আবেগ নিয়ন্ত্রণ করার অর্থ এই নয় যে আপনার ভেতরে কোনো অনুভূতি থাকবে না, বরং এর অর্থ হলো আপনি আপনার অনুভূতিকে বুঝবেন, কিন্তু সেই অনুভূতির দাস হয়ে যাবেন না। ধরুন কেউ আপনাকে কঠিন একটা কথা বলল, আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারেন, কিন্তু যদি আপনি একটু সময় নেন, গভীর শ্বাস নেন, নিজেকে প্রশ্ন করেন এই কথার জবাব দেওয়া কি সত্যিই দরকার, তাহলে অনেক সময় আপনি বুঝবেন যে আসলে কিছুই বলার প্রয়োজন নেই। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজের রাগকে নিজের শক্তি মনে করে, কিন্তু বাস্তবে রাগ মানুষকে দুর্বল করে দেয়। রাগ আপনার বিচার শক্তিকে কমিয়ে দেয়, আপনার সিদ্ধান্তকে ভুল করে দেয় এবং আপনার সম্পর্ককে নষ্ট করে দেয়। অন্যদিকে যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। আপনি যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে মানুষ খুব সহজে রেগে যায়, তাকে সবাই সহজেই ব্যবহার করতে পারে, কারণ মানুষ জানে কোন কথায় সে রেগে যাবে। কিন্তু যে মানুষ শান্ত, ধৈর্যশীল এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে কেউ সহজে হারাতে পারে না, কারণ সে কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না। সে প্রতিটি পরিস্থিতিকে ঠান্ডা মাথায় বিচার করে। শত্রু তখন ধীরে ধীরে বুঝতে শুরু করে যে আপনাকে উস্কানি দিয়ে লাভ নেই, কারণ আপনি তার খেলায় অংশ নিচ্ছেন না। এই নিয়ন্ত্রণটাই আপনাকে শক্তিশালী করে তোলে। জীবনে বড় হতে হলে, সম্মান পেতে হলে এবং নিজের মানসিক শান্তি বজায় রাখতে হলে আবেগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ ভাবে প্রতিটি কথার জবাব দিতে হবে, কিন্তু সত্য হলো সব কথার জবাব দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। কিছু কথা সময়ের উপর ছেড়ে দিতে হয়, কিছু কথার জবাব দেয় নীরবতা, আর কিছু কথার জবাব দেয় আপনার সাফল্য। যখন আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন দেখবেন আপনার জীবন অনেক শান্ত হয়ে গেছে। আপনি আর ছোট ছোট বিষয়ে বিরক্ত হচ্ছেন না, আপনি নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। এই অবস্থায় আপনার শত্রুরা যতই চেষ্টা করুক আপনাকে বিরক্ত করতে, তারা সফল হবে না, কারণ আপনি আর তাদের নিয়ন্ত্রণে নেই, আপনি নিজের নিয়ন্ত্রণে আছেন। আর এই নিয়ন্ত্রণই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবীর অনেক বড় যুদ্ধ জয় করতে পারে। তাই যদি সত্যিই চান ঝগড়া না করে শত্রুকে জব্দ করতে, তাহলে আজ থেকেই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার অভ্যেস শুরু করুন।
কারণ যে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে তাকে কেউ সহজে হারাতে পারে না। সম্মান মানে দুর্বলতা নয়, সম্মান মানে আপনি এতটাই আত্মবিশ্বাসী যে অন্যের আচরণ আপনার চরিত্রকে বদলাতে পারে না। অনেক বড় বড় নেতা এবং সফল মানুষ এই নীতিটা অনুসরণ করেছেন। তারা জানতেন মানুষকে ছোট করলে আপনি সাময়িকভাবে জিততে পারেন, কিন্তু মানুষকে সম্মান দিলে আপনি দীর্ঘমেয়াদে জয়ী হন। যখন আপনি কাউকে সম্মান দেন তখন আপনি আসলে নিজের চরিত্রের উচ্চতা দেখান। আপনার শত্রু তখন ধীরে ধীরে বুঝতে পারে যে আপনি তার মতো নন, আপনি তার চেয়ে বড় মানসিকতার মানুষ। এই উপলব্ধি অনেক সময় তাকে ভিতর থেকে দুর্বল করে দেয়, কারণ সে বুঝতে পারে তার নেতিবাচক আচরণ আপনাকে বদলাতে পারেনি, বরং আপনি আপনার মূল্যবোধ ধরে রেখেছেন। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অপমানের জবাব অপমান দিয়ে দেয়, কিন্তু খুব কম মানুষ আছে যারা অপমানের জবাব সম্মান দিয়ে দেয়। এই মানুষগুলোই আসলে সত্যিকারের শক্তিশালী, কারণ তারা জানে তাদের মূল্য অন্যের কথায় নির্ধারিত হয় না। যখন আপনি সম্মান দিয়ে উত্তর দেন তখন আপনি নিজের আত্মসম্মানকে রক্ষা করেন। আপনি প্রমাণ করেন যে আপনি ছোট মানসিকতার মানুষ নন। সম্মান দিয়ে শত্রুকে জব্দ করার আরেকটি বড় দিক হলো মানুষ সব কিছু দেখে। আজ কেউ হয়তো আপনাকে খারাপ ব্যবহার করছে, কিন্তু আশেপাশের মানুষ সব কিছু লক্ষ্য করছে। তারা দেখছে কে কেমন আচরণ করছে। যখন তারা দেখবে আপনি সব সময় ভদ্র, শান্ত এবং সম্মানজনক আচরণ করছেন, তখন তাদের চোখে আপনার মর্যাদা বেড়ে যাবে। অন্যদিকে যে মানুষ খারাপ ব্যবহার করছে তার মর্যাদা ধীরে ধীরে কমে যাবে। এইভাবেই সময়ের সাথে সাথে সত্য প্রকাশ পায়। তাই মনে রাখবেন, শত্রুকে হারানোর জন্য সবসময় যুদ্ধ করতে হয় না। কখনো কখনো সম্মানই সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে। যখন আপনি সম্মান দিয়ে আচরণ করেন তখন আপনি শুধু একজন মানুষকে নয়, পুরো পরিস্থিতিকেই বদলে দিতে পারেন। আপনি এমন একটি পরিবেশ তৈরি করেন যেখানে নেতিবাচকতা টিকে থাকতে পারে না। এই কারণেই বলা হয় সত্যিকারের শক্তি হলো চরিত্রের শক্তি। যে মানুষ নিজের চরিত্রকে শক্ত রাখে তাকে কেউ সহজে হারাতে পারে না। তাই যদি চান ঝগড়া না করে শত্রুকে জব্দ করতে, তাহলে সম্মানকে আপনার অস্ত্র বানান, কারণ সম্মান এমন একটি শক্তি যা শেষ পর্যন্ত আপনাকেই বিজয়ী করে তোলে। 5. নিজের সীমা নির্ধারণ করতে শিখুন। জীবনে শান্ত থাকতে হলে এবং ঝগড়া ছাড়া শত্রুকে জব্দ করতে হলে একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখতে হয়, সেটা হলো নিজের সীমা নির্ধারণ করা। অনেক সময় আমরা অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের সীমা ভুলে যাই। মানুষের খারাপ ব্যবহার সহ্য করি, অন্যায় কথা শুনেও চুপ থাকি, কারণ আমরা ভাবি এতে ঝামেলা এড়ানো যাবে। কিন্তু বাস্তবে যখন আপনি বারবার অন্যায় সহ্য করেন তখন মানুষ মনে করতে শুরু করে যে আপনার সাথে এমন আচরণ করা স্বাভাবিক। এই কারণেই জীবনে সীমা নির্ধারণ করা অত্যন্ত জরুরি। সীমা নির্ধারণ মানে কারো সাথে ঝগড়া করা নয়। সীমা নির্ধারণ মানে আপনি শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে বুঝিয়ে দেন আপনার সাথে কেমন আচরণ গ্রহণযোগ্য এবং কেমন আচরণ গ্রহণযোগ্য নয়। যখন কেউ বুঝতে পারে যে আপনি নিজের সম্মান নিয়ে সচেতন, তখন সে সহজে আপনাকে অবহেলা করার সাহস পায় না। অনেক মানুষ আছে যারা অন্যের দুর্বলতা খুঁজে বেড়ায়। তারা দেখতে চায় কোথায় আপনি নরম। যদি তারা বুঝতে পারে যে আপনি সব কিছু সহ্য করেন, তাহলে তারা সেই সুযোগকে ব্যবহার করবে। কিন্তু যখন তারা দেখবে আপনি শান্ত থেকেও নিজের সীমা স্পষ্ট করে দেন, তখন তারা সাবধান হয়ে যায়। নিজের সীমা নির্ধারণ করার জন্য প্রথমে নিজের মূল্য বুঝতে হবে। আপনি যদি নিজেকে সম্মান না করেন, তাহলে অন্যরা কেন আপনাকে সম্মান করবে? এই পৃথিবীতে প্রত্যেক মানুষের একটি মর্যাদা আছে। আপনার সময়, আপনার শক্তি, আপনার মানসিক শান্তি সব কিছুই মূল্যবান। যে মানুষ এই জিনিসগুলোকে রক্ষা করতে পারে না, সে ধীরে ধীরে নিজের ভিতরের শক্তি হারিয়ে ফেলে। কিন্তু যে মানুষ নিজের সীমা জানে, সে নিজের জীবনের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে। ধরুন কেউ সবসময় আপনার সাথে খারাপ আচরণ করে। আপনি যদি চুপ করে সব সহ্য করেন, তাহলে সে কখনো বুঝবে না যে সে ভুল করছে। কিন্তু আপনি যদি শান্তভাবে তাকে বলেন, এই আচরণ আমি গ্রহণ করতে পারি না, তাহলে সে অন্তত বুঝতে পারবে যে আপনার একটি সীমা আছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভঙ্গি। আপনাকে রাগ দেখাতে হবে না, চিৎকার করতে হবে না। শান্ত, সংযত কিন্তু দৃঢ়ভাবে নিজের কথা বলতে হবে। এই ধরনের আচরণ মানুষকে ভাবতে বাধ্য করে। সে বুঝতে পারে আপনি দুর্বল নন, আপনি শুধু অযথা ঝগড়া করতে চান না। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দুর্বলতা আর শান্ত স্বভাব এক জিনিস নয়। অনেক মানুষ শান্ত থাকে কারণ তারা শক্তিশালী।
তারা জানে কখন কথা বলতে হয় আর কখন নীরব থাকতে হয়। কিন্তু যখন সীমা অতিক্রম করা হয় তখন তারা স্পষ্টভাবে নিজের অবস্থান জানিয়ে দেয়। এই আচরণই শত্রুকে জব্দ করে, কারণ সে বুঝতে পারে তার পুরনো কৌশল আর কাজ করছে না। এছাড়া নিজের সীমা নির্ধারণ করা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি সব কিছু সহ্য করেন তখন আপনার ভিতরে চাপ জমতে থাকে। এই চাপ একসময় আপনাকে ক্লান্ত করে দেয়। কিন্তু যখন আপনি নিজের সীমা ঠিক করে দেন তখন আপনার জীবন অনেক সহজ হয়ে যায়। আপনি জানেন কোন জায়গায় হ্যাঁ বলতে হবে আর কোন জায়গায় না বলতে হবে। এই সচেতনতা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। শত্রুরা সাধারণত সেই মানুষদেরই বেশি আঘাত করে যারা নিজের সীমা নির্ধারণ করতে পারে না। কিন্তু যখন তারা দেখে আপনি নিজের সম্মান রক্ষা করতে জানেন তখন তারা ধীরে ধীরে দূরে সরে যায়, কারণ তারা বুঝতে পারে আপনাকে সহজে ব্যবহার করা যাবে না। এইভাবেই ঝগড়া না করেও আপনি শত্রুকে জব্দ করতে পারেন। আপনার দৃঢ়তা, আপনার আত্মসম্মান এবং আপনার সীমা নির্ধারণ করার ক্ষমতা এমন এক শক্তি তৈরি করে যা অন্যরা সহজে ভাঙতে পারে না। তাই জীবনে শান্ত থাকতে চাইলে, নিজেকে সম্মান করতে চাইলে এবং শত্রুকে জব্দ করতে চাইলে আজ থেকেই নিজের সীমা নির্ধারণ করতে শিখুন। কারণ যে মানুষ নিজের সীমা জানে তাকে কেউ সহজে অতিক্রম করতে পারে না। 6. সময়কে আপনার পক্ষে কাজ করতে দিন। জীবনের একটি গভীর সত্য হল সময় সব কিছুর বিচার করে। আজ কেউ হয়তো আপনাকে অপমান করেছে, আপনার বিরুদ্ধে কথা বলছে বা আপনার পথ আটকে দেবার চেষ্টা করছে। এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে আপনাকে কিছু একটা করতেই হবে, কিন্তু অনেক সময় সবচেয়ে শক্তিশালী কাজ হলো ধৈর্য ধরা এবং সময়কে তার কাজ করতে দেওয়া। মানুষ প্রায়ই তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখায়, কারণ তারা ভাবে যদি এখনই জবাব না দেয় তাহলে তারা হেরে যাবে। কিন্তু বাস্তবে অনেক যুদ্ধ সময়ের মাধ্যমে জেতা যায়। যখন আপনি ধৈর্য ধরে নিজের পথে এগিয়ে যান তখন সময় ধীরে ধীরে সত্যকে প্রকাশ করে। যে মানুষ আজ অন্যায় করছে একদিন তার আচরণের ফল সে নিজেই ভোগ করবে। আপনাকে আলাদা করে কিছু করতে হবে না। এই পৃথিবীর একটি নিয়ম আছে, মানুষ তার কাজের ফল একদিন না একদিন পায়। কখনো হয়তো সেটা দ্রুত আসে, কখনো একটু সময় লাগে, কিন্তু ফল আসবেই। এই কারণেই ধৈর্যকে অনেক সময় শক্তির আরেক নাম বলা হয়। যে মানুষ ধৈর্য ধরতে পারে সে অনেক বড় ঝড় পার হয়ে যেতে পারে। আপনার শত্রুরা হয়তো চায় আপনি অধৈর্য হয়ে পড়ুন, কারণ তখন আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। কিন্তু আপনি যদি সময়কে আপনার বন্ধু বানান তাহলে আপনি বুঝতে পারবেন অনেক সমস্যা নিজে থেকেই মিটে যায়। ধরুন কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে, আপনি চাইলে সঙ্গে সঙ্গে তর্ক করতে পারেন, কিন্তু যদি আপনি নিজের চরিত্র এবং কাজের মাধ্যমে সত্যকে প্রমাণ করেন তাহলে ধীরে ধীরে মানুষ নিজেরাই সত্য বুঝে নেবে। সময় মানুষের চোখ খুলে দেয়। আজ যারা ভুল বুঝছে তারা কাল বুঝতে পারে তারা ভুল ছিল। এই পরিবর্তনটা ঘটে ধৈর্যের মাধ্যমে। সময়ের আরেকটি বড় শক্তি হলো এটি মানুষকে বদলে দেয়। আজ যে মানুষ আপনাকে শত্রু মনে করছে কয়েক বছর পরে হয়তো সে নিজেই তার আচরণের জন্য লজ্জা পাবে। জীবনের অনেক সম্পর্ক সময়ের সাথে সাথে বদলে যায়। এই কারণেই তাড়াহুড়ো করে প্রতিশোধ নেওয়া সবসময় বুদ্ধিমানের কাজ নয়। আপনি যদি সময়কে সুযোগ দেন তাহলে অনেক সমস্যার সমাধান স্বাভাবিকভাবেই হয়ে যায়। আর এই সময়ের মধ্যে আপনি যদি নিজের জীবনকে উন্নত করতে থাকেন, নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যান, তাহলে আপনি এমন একটি জায়গায় পৌঁছবেন যেখানে পুরনো শত্রুতার আর কোনো গুরুত্ব থাকবে না। আপনার জীবন তখন এতটাই বড় হয়ে যাবে যে ছোট ছোট বিরোধ আপনাকে আর স্পর্শ করতে পারবে না। সময় মানুষের চরিত্রও প্রকাশ করে। আজ কেউ হয়তো ভালো সাজছে, কিন্তু সময়ের সাথে সাথে তার আসল রূপ বেরিয়ে আসে। আবার কেউ হয়তো আজ অবহেলিত, কিন্তু সময় তাকে তার প্রাপ্য সম্মান এনে দেয়। এই কারণেই ধৈর্যকে জীবনের বড় গুণ বলা হয়। যে মানুষ ধৈর্য ধরে থাকতে পারে সে শেষ পর্যন্ত জয়ী হয়। শত্রুকে হারানোর জন্য সবসময় যুদ্ধ করতে হয় না, কখনো কখনো সময়ই সবচেয়ে বড় বিচারক হয়ে ওঠে। আপনাকে শুধু নিজের পথ ধরে রাখতে হয়। আপনার কাজ, আপনার চরিত্র এবং আপনার ধৈর্য একদিন এমন একটি জবাব তৈরি করবে যা কোনো তর্কের থেকেও শক্তিশালী। তাই মনে রাখবেন, আজকের কষ্ট বা অপমান হয়তো সাময়িক। সময় এগিয়ে যায়, পরিস্থিতি বদলে যায়, মানুষ বদলে যায়। যে মানুষ আজ আপনাকে ছোট ভাবছে একদিন হয়তো সে বুঝবে সে কত বড় ভুল করেছিল, আর সেই দিনটি হবে আপনার নীরব জয়। তাই তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরুন, সময়কে আপনার পক্ষে কাজ করতে দিন, কারণ সময়ের কাছে শেষ পর্যন্ত সবাইকেই সত্যের সামনে দাঁড়াতে হয়। 7. নিজের চরিত্র ও মূল্যবোধকে শক্ত রাখুন। জীবনের সবচেয়ে বড় শক্তি হল মানুষের চরিত্র।
একজন মানুষের আসল পরিচয় তার কথায় নয়, তার আচরণে প্রকাশ পায়। যখন কেউ আপনাকে আঘাত করে বা আপনার বিরুদ্ধে দাঁড়ায়, তখন আসল পরীক্ষা হয় আপনার চরিত্রের। অনেকেই তখন রাগে নিজের মূল্যবোধ ভুলে যায়, কিন্তু যে মানুষ নিজের চরিত্রকে শক্ত রাখতে পারে সে শেষ পর্যন্ত সম্মান ও জয় দুটোই পায়। ঝগড়া না করে শত্রুকে জব্দ করার সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটি হল নিজের নীতি ও মূল্যবোধ ধরে রাখা। কারণ একজন মানুষের চরিত্রই তার সবচেয়ে বড় পরিচয়। ধরুন কেউ আপনার বিরুদ্ধে মিথ্যে কথা বলছে, আপনি চাইলে একইভাবে তার বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু তখন আপনি আর তার থেকে আলাদা থাকবেন না। আপনি যদি নিজের সততা, ভদ্রতা ও নৈতিকতা ধরে রাখেন, তাহলে ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করবে আসল সত্যটা কী। এই পৃথিবীতে অনেক কিছু হয়তো সাময়িকভাবে লুকানো যায়, কিন্তু চরিত্রের সত্য একদিন না একদিন প্রকাশ পায়। একজন মানুষ হয়তো সাময়িকভাবে অন্যকে অপমান করে নিজেকে বড় ভাবতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সম্মান পায় সেই মানুষ যে নিজের মূল্যবোধকে কখনো বিক্রি করে না। আপনার শত্রুরা হয়তো চায় আপনি তাদের মতো হয়ে যান। তারা চায় আপনি রাগে অন্ধ হয়ে এমন কিছু করুন যা আপনার সম্মানকে নষ্ট করবে। কিন্তু আপনি যদি নিজের নীতি ধরে রাখেন, তাহলে আপনি তাদের পরিকল্পনাকে ব্যর্থ করে দেন। কারণ তারা দেখবে তাদের নেতিবাচকতা আপনার ভেতরের ইতিবাচকতাকে বদলাতে পারেনি। এই অবস্থায় তারা ধীরে ধীরে বুঝতে শুরু করে যে আপনি আলাদা ধরনের মানুষ। আপনার শক্তি শুধু কথায় নয়, আপনার চরিত্রে। চরিত্রের শক্তি এমন এক শক্তি যা সময়ের সাথে সাথে আরও উজ্জ্বল হয়। আজ হয়তো কেউ আপনার ভালো আচরণকে দুর্বলতা ভাবতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারে এটা দুর্বলতা নয়, এটা আসল শক্তি। কারণ খারাপ আচরণ করা সহজ, কিন্তু ভালো মানুষ হয়ে থাকা কঠিন। একজন মানুষ যখন সব পরিস্থিতির মধ্যেও নিজের সততা ধরে রাখে, তখন সে এমন এক মর্যাদা অর্জন করে যা কেউ কেড়ে নিতে পারে না। আপনার শত্রুরা হয়তো আপনার পথ আটকাতে চাইবে, আপনার সম্পর্কে খারাপ ধারণা ছড়াতে চাইবে, কিন্তু আপনি যদি সবসময় সত্যের পথে থাকেন, তাহলে শেষ পর্যন্ত সত্যই জয়ী হবে। এই পৃথিবীতে অনেক বড় বড় মানুষ আছেন যারা শুরুতে অনেক বাধার মুখে পড়েছিলেন। অনেকে তাদের বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু তারা কখনো নিজের নীতি থেকে সরে যাননি। এই কারণেই একদিন তারা মানুষের হৃদয়ে জায়গা নিয়েছেন, কারণ মানুষ শেষ পর্যন্ত চরিত্রকেই সবচেয়ে বেশি মূল্য দেয়। আপনি যদি সত্যবাদী হন, যদি অন্যের প্রতি সম্মান দেখান, যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান কিন্তু নিজের ভদ্রতা বজায় রাখেন, তাহলে আপনি এমন এক শক্তি অর্জন করবেন যা অন্যরা সহজে ভাঙতে পারবে না। শত্রুরা তখন বুঝতে পারবে আপনাকে হারানো সহজ নয়, কারণ আপনি শুধু বাহ্যিক শক্তির ওপর নির্ভর করছেন না। আপনার ভিতরের শক্তি, আপনার চরিত্র আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই শক্তি কখনো হঠাৎ করে তৈরি হয় না, এটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সৎ সিদ্ধান্তের মাধ্যমে। যখন আপনি সত্য বলেন, যখন আপনি অন্যায়ের পথে না গিয়ে সঠিক পথ বেছে নেন, তখন আপনার চরিত্র আরও শক্তিশালী হয়। এই শক্তি একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার শত্রুরা আপনাকে আর ছোট করে দেখতে পারবে না। তারা হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু ভিতরে ভিতরে স্বীকার করবে যে আপনি তাদের থেকে বড় মানুষ। এইভাবেই একজন মানুষ ঝগড়া না করেও শত্রুকে জব্দ করতে পারে। কারণ শেষ পর্যন্ত মানুষকে হারানোর সবচেয়ে শক্তিশালী উপায় হল নিজের চরিত্রকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে অন্যরা পৌঁছাতে পারে না। তাই মনে রাখবেন, মানুষের আসল শক্তি তার সম্পদ বা ক্ষমতায় নয়, তার চরিত্রে। যে মানুষ নিজের চরিত্রকে শক্ত রাখে, সে কখনো সত্যিকারের পরাজিত হয় না। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা এমন 7টি নিয়ম নিয়ে কথা বললাম যেগুলো অনুসরণ করলে আপনাকে কারো সাথে ঝগড়া করতে হবে না, তবুও আপনার শত্রুরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। নীরবতার শক্তি ব্যবহার করা, নিজেকে উন্নত করা, নিজের আবেগ নিয়ন্ত্রণ করা, সম্মান দিয়ে উত্তর দেওয়া, নিজের সীমা নির্ধারণ করা, সময়ের উপর বিশ্বাস রাখা এবং নিজের চরিত্রকে শক্ত রাখা। এই 7টি নিয়ম একজন মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। মনে রাখবেন, এই পৃথিবীতে সত্যিকারের জয় আসে তখনই যখন আপনি নিজের মানসিক শান্তি হারান না। ঝগড়া করে সাময়িক জয় পাওয়া যায়, কিন্তু ধৈর্য, বুদ্ধি এবং চরিত্র দিয়ে অর্জিত জয় স্থায়ী হয়। আপনি যদি এই নিয়মগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার জীবন বদলে যাচ্ছে। আপনি আগের চেয়ে শান্ত, আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হয়ে উঠছেন। আর তখন যারা একদিন আপনাকে অবহেলা করেছিল, তারাই একদিন আপনার সম্মান করবে। যদি আজকের এই কথাগুলো আপনার ভালো লাগে এবং আপনার মনে শক্তি জাগায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখে জানান এই 7টি নিয়মের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে।
আর অবশ্যই আমাদের চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন অনুপ্রেরণামূলক ও জীবন বদলে দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য বড় অনুপ্রেরণা। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের শক্তিকে কখনো ছোট করে দেখবেন না।